এদিকে খুব কম তেলে মাশরুম মশলা বানিয়েছি। এই দেখুন দেখুন রঙটা কি সুন্দর হয়েছে, আর খেতেও ততটা সুস্বাদু হয়। এটা ভাত বা পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন। চলুন দেখি কি করে বানিয়েছি। একটু মশলা বানাবো, তার জন্য মাশরুমটা গরম জলে ধুয়ে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজ কুচি লাগছে ক্যাপসিকাম, গ্রিন বা রেড যা নেবেন, আমি রেড নিয়েছি। লাগছে তেজপাতা, দারচিনি, এলাচ, লাগছে আদা রসুন লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ, ধনে, নুন, জিরে, কাশ্মীরি লাল লঙ্কা, গোটা জিরা। তার সাথে লাগছে সরষের তেল, গরম মশলা। এই দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এবার খুব কম সরষের তেল দেব। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবারে গোটা জিরে, একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ, তার সাথে একটা তেজপাতা। এই দেখুন এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আঁচটা মিডিয়াম রাখবেন। এই দেখুন হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখুন মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে পরে হালকা নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেছে হালকা হালকা। এবারে 2 থেকে আড়াই চামচের মতন টমেটোর বাটা দিব। একটু হালকা নেড়ে নিব। এবারে একটু হলুদ গুঁড়ো দিব, একটু ধনে জিরে দিব, একটু ধনে দিলাম, একটু নুন দিব, আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে পরে একটু হালকা গরম জল দেব। গরম জল দিয়ে নেড়ে নিব। এই দেখুন নাড়া হয়ে গেছে। এবার এটা হচ্ছে গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনিও দিতে পারেন হালকা, আবার নাও দিতে পারেন। তার সাথে একটু গরম মশলা গুঁড়া এই সময় দিয়ে দেবো। দিয়ে পরে হালকা ভাজবো। তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দিয়ে পরে নেড়ে নিব। এবারে এই দেখুন এই যে মাশরুমটা যেটা গরম জলে ধুয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার একটু নেড়ে নিব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় কসুরি মেথিটা গুঁড়ো করে দিয়ে দেব। এই দেখুন একটু নেড়ে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে হালকা গরম জল দিয়ে পরে আঁচটা মিডিয়াম করে দেব। আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। প্রায় ওই 10 মিনিটের মতো। এরকমই তো মাশরুম একটু নরম হয়। এই দেখুন ঢাকাটা এবার খুলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। রান্নাটা হয়ে গেছে। আর একটু গরম মশলা দেবো লাস্টে নামাবার সময়, আর একটু ধনে পাতা দেব। দেখুন রান্নাটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরের রান্নাতে আসছি।